শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। 1 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোক। তত সংখ্যাশ্চ ভৈর্যশ্চ পণবানক গোমুখা সহসৈবাদ্ভন্যন্ত স শব্দস্ত মূলু হববৎ। তারপর শঙ্খ, ভেরি, নাগাড়া, ঢোল, মৃদঙ্গ এবং নরসিংহা সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল। এই সকল শব্দ একসঙ্গে ভয়ঙ্কর শোনাল। ব্যাখ্যা। তত সংখ্যাশ্চ ভৈর্যশ্চ পণবানক গোমুখ। ভীষ্ম যদিও যুদ্ধারম্ভ ঘোষণা করে শঙ্খধ্বনি করেননি, তিনি দুর্যোধনকে প্রসন্ন করার জন্য শঙ্খ বাজিয়েছিলেন, কিন্তু কৌরব সৈন্যগণ ভীষ্মের শঙ্খ বাজাবার কারণ হিসেবে যুদ্ধ ঘোষণা বলে ধরে নিয়েছিলেন। তাই ভীষ্ম শঙ্খধ্বনি করায় কৌরব সেনাদের শঙ্খ ইত্যাদি সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল। শঙ্খ এর উৎপত্তিস্থল সমুদ্র, এটি দেবতাদের পূজায় লাগে, এর আরতি ইত্যাদি কাজে লাগে। মাঙ্গলিক কর্মে এবং যুদ্ধের প্রারম্ভে এটি মুখের ফুৎকারে বাজানো হয়। নাগাড়াকে ভেরি বলা হয়। বড় নাগাড়া নহবত নামে পরিচিত। নাকাড়া লৌহ নির্মিত এবং মহিষের চর্মে আচ্ছাদিত এবং কাষ্ঠদণ্ড দ্বারা বাজানো হয়। এটি দেবদার এবং রাজার দুর্গে রক্ষিত হয়। উৎসব এবং মাঙ্গলিক কর্মে এটি বাজানো হয়ে থাকে। রাজদ্বারে এটি প্রত্যহ বাজানো হয়। ঢোলকে বলা হয় পণব। এটি লৌহ বা কাষ্ঠ নির্মিত হয় এবং ছাগ চর্ম আচ্ছাদিত থাকে এবং হস্ত বা কাষ্ঠদণ্ড দ্বারা বাজানো হয়। এটি আকারে ছোট ঢোলকের মতো, কিন্তু ঢোলকের থেকে বড় হয়। কোনো কর্মের প্রারম্ভে এটি বাজানো গণেশ পূজার সমান মাঙ্গলিক কার্য বলে মনে করা হয়। আনক বলা হয় মৃগঙ্গকে। এটির অপর নাম পাখোয়াজ। আকারে এটি কাষ্ঠ নির্মিত ঢোলকের ন্যায়। এটি মৃত্তিকা নির্মিত ও চর্ম আচ্ছাদিত এবং বাদিত হয় হস্ত দ্বারা। নরসিংহাকে বলা হয় গোমুখ। এটি সর্পের ন্যায় বক্রাকার এবং মুখটি গরুর ন্যায়। এটির মুখের ফুৎকারে দ্বারা বাজিত হয়। সহসৈবাভ্যহন্যন্ত। কৌরব সেনাদের খুব উৎসাহ ছিল, তাই পিতামহ ভীষ্মের শঙ্খ বেজে উঠতেই কৌরব সেনাদের সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল। এগুলি বাজতে একটু দেরি হয়নি এবং বাজতে কোনো পরিশ্রমও অনুভূত হয়নি। সশব্দস্ত মূল হবৎ। পৃথক পৃথকভাবে নানা বুঝে দণ্ডায়মান কৌরব সৈন্যদের শঙ্খ ইত্যাদি বাদ্য ভয়ঙ্কর শব্দ করে বেজে উঠল, অর্থাৎ সেই শব্দের ঝঙ্কার খুব জোরে প্রতিধ্বনিত হতে লাগলো। এ ছিল 13 নম্বর শ্লোক। 14 নম্বর শ্লোকের জন্য সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।